হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব এসএসসি অ্যান্ড দাখিল বেসের অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ফিজিক্স নিয়ে। তো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। তো এবার আমরা চলে আসলাম অ্যান্সার শিটে। ক নং প্রশ্নের উত্তর। চামচের ভিতরে যে আয়না বা দর্পণ উৎপন্ন হয় তা হলো অবতল দর্পণ বা আয়না। নিচে একে দেখানো হলো, যেখানে ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। তো তোমরা এখানে 4 সেন্টিমিটারের একটি ব্যাসার্ধ নিয়ে নেবে এবং কাটা কম্পাসের সাহায্যে 4 সেন্টিমিটার পরিমাপ করে এখানে চিত্রটি অঙ্কন করবে। চিত্র: চামচের ভিতরের পৃষ্ঠ অবতল, চামচের বাইরের পৃষ্ঠ আয়নার উত্তল দর্পণ। নিচে চিত্র অঙ্কন করে দেখানো হলো। তো তোমরা এখানেও 4 সেন্টিমিটার একটি বাহু নিয়ে নেবে এবং কাটা কম্পাসের সাহায্যে চিত্রটি অঙ্কন করবে। আর হ্যাঁ, তোমরা এখানে কিন্তু প্রলেপটি ভিতরে দেবে। চিত্র: চামচের বাইরের পৃষ্ঠ উত্তল আয়না। তো বন্ধুরা, ক নং প্রশ্নের উত্তর এখানেই সমাপ্ত। তো বন্ধুরা, এবার আমরা চলে আসলাম খ নং প্রশ্নের উত্তরে। চামচের ভিতরের অংশের আয়না হলো অবতল আয়না। 4 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ নিয়ে একটি পেন্সিলকে অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধের ভিতরে এবং ফোকাস দূরত্বের ভিতরে চিত্র অঙ্কন করা হলো। তো তোমরা চিত্রটি লক্ষ্য করো এবং চিত্রটি লক্ষ্য করে দেখবে যে কেন্দ্র ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে 4 সেন্টিমিটার, অর্থাৎ কেন্দ্র থেকে মূল ফোকাস এ বিন্দুর দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার। তো আমরা কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝখানে একটি লক্ষ্যবস্তু রাখবো, এটি হচ্ছে XY লক্ষ্যবস্তু। তো XY লক্ষ্যবস্তুটির এক্স বিন্দু হতে একটি রশ্মি কিউ বিন্দুতে আপাতিত হয়ে প্রতিফলিত হয়ে প্রধান ফোকাস এফ বিন্দু দিয়ে চলে গেছে এবং XY লক্ষ্যবস্তু থেকে এক্স বিন্দু থেকে আরেকটি রশ্মি প্রধান ফোকাস এফ দিয়ে দর্পণে প্রতিফলিত হয়ে পিছনের দিকে চলে গেছে, অর্থাৎ এক্স হতে আরেকটি আলোকরশ্মি প্রধান ফোকাস বরাবর XR দর্পণে আপতিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে RS পথে প্রতিফলিত হয় এবং কেন্দ্রের পিছনে বিম্ব গঠন করে। এক্স প্রাইম এবং ওয়াই প্রাইম হচ্ছে বিম্ব। তো তোমরা এই চিত্রটি সঠিকভাবে এঁকে নেবে এবং বিন্দুগুলো সঠিকভাবে বসিয়ে নেবে। এই চিত্রটির প্রতি তোমরা লক্ষ্য রাখবে, কারণ চিত্রটি যদি সঠিকভাবে না আঁকো তাহলে কিন্তু ভালো নম্বর পাবে না। তো চিত্র: অবতল দর্পণে বক্রতার ব্যাসার্ধের ভিতরে অবস্থিত লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব। তো এবার বর্ণনায় যাওয়া যাক। চিত্রে XY হলো একটি পেন্সিল যা বক্রতার ব্যাসার্ধের ভিতরে পি মেরুবিন্দু থেকে 3 সেন্টিমিটার দূরে অবস্থিত। এখন এক্স হতে একটি আলোকরশ্মি এক্স কিউ অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে প্রধান ফোকাস এফ প্রতিফলিত হয়। এক্স হতে আরেকটি আলোকরশ্মি প্রধান ফোকাস এফ দিয়ে প্রতিফলিত হয়। এক্স হতে আরেকটি আলোকরশ্মি প্রধান ফোকাস বরাবর XR অবতল দর্পণে আপতিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে RS পথে প্রতিফলিত হয়। পরস্পর তারা এক্স প্রাইম বিন্দুতে মিলিত হয়। তাহলে এক্স প্রাইম এবং ওয়াই প্রাইম হলো XY এর প্রতিবিম্ব। তো এখন প্রতিবিম্বের আকার, আকৃতি এবং অবস্থান বর্ণনা করব। প্রতিবিম্বের অবস্থান: বক্রতার কেন্দ্রে ও অসীমের মধ্যে। প্রকৃতি: বাস্তব ও উল্টো। আকৃতি: বিবর্ধিত। নিচে বিবর্ধন নির্ণয় করা হলো। তো তোমরা এখানে সাইড নোট দিয়ে দেবে। বক্রতার ব্যাসার্ধ R ইকুয়াল 4 সেন্টিমিটার, ফোকাস দূরত্ব F ইকুয়াল 4/2 সেন্টিমিটার অর্থাৎ 2 সেন্টিমিটার, লক্ষ্যবস্তুর দূরত্ব A ইকুয়াল 3 সেন্টিমিটার। প্রতিবিম্বের দূরত্ব এবং বিবর্ধন আমরা জানি না, এটি নির্ণয় করব। আমরা জানি 1/b প্লাস 1/u ইকুয়াল 1/f বা 1/b ইকুয়াল 1/f মাইনাস 1/u। তো আমরা এখানে পাশে যে সাইড নোট দিয়ে দিয়েছি, তো এখান থেকে আমরা মানগুলো নিয়ে এখানে বসিয়ে দেব। বা 1/b ইকুয়াল 1/2 মাইনাস 1/3 বা 1/b ইজ ইকুয়াল 3 মাইনাস 2 ডিভাইডেড বাই 6। 1/b ইজ ইকুয়াল 1/6। অতএব b ইকুয়াল 6 সেন্টিমিটার। অতএব বিবর্ধন m ইকুয়াল b/u ইজ ইকুয়াল 6/3 ইজ ইকুয়াল 2। অতএব নির্ণয় বিবর্ধন হচ্ছে 2। তো এবার আমরা ফোকাস দূরত্বের ভিতরের চিত্রটি অঙ্কন করব। তো তোমরা চিত্রটি লক্ষ্য করো। এখানে প্রধান ফোকাস এফ বিন্দু থেকে পি বিন্দুর মোট দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার, অর্থাৎ প্রধান ফোকাস থেকে 1 মিটার দূরত্বে আমরা XY একটি লক্ষ্যবস্তু রাখবো এবং XY লক্ষ্যবস্তুটির এক্স বিন্দু থেকে একটি রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়ে এফ বিন্দু দিয়ে নিচের দিকে চলে যাবে এবং XY লক্ষ্যবস্তু থেকে দ্বিতীয় রশ্মিটি আমরা এমনভাবে প্রবেশ করাবো যেটা বক্রতার কেন্দ্র দিয়ে যায়, আর বক্রতার কেন্দ্র দিয়ে যে রশ্মি যায় সেটি যে পথে যায় সে পথেই ফিরে আসে। তো তোমরা এখানে একটু লক্ষ্য করো, XY লক্ষ্যবস্তুটির রশ্মি দুটি যদি আমরা পিছনের দিক দিয়ে বর্ধিত করি তাহলে এটা মিলিত হওয়ার সম্ভাবনা কিন্তু তেমন একটা নাই, অর্থাৎ এটা কখনোই মিলিত হবে না। তো যেহেতু পিছনের দিকে বর্ধিত করলে মিলিত হবে না, তো এটাকে আমরা সামনের দিকে নিয়ে যাব এবং এই রশ্মি দুটি
সামনের দিকে যদি আমরা বর্ধিত করি তাহলে মিলিত হচ্ছে বলে মনে হয়, অর্থাৎ এখানে এক্স প্রাইম এবং এক্স প্রাইম মিলিত হচ্ছে। তো এক্স প্রাইম এবং ওয়াই প্রাইম হচ্ছে বিম্ব, এটা হচ্ছে অবাস্তব। তো তোমরা এই চিত্রটি সঠিকভাবে এঁকে নেবে। এটা লক্ষ্য রাখবে যে চিত্রটি তোমরা সঠিকভাবে আঁকার যথাসাধ্য চেষ্টা করবে। চিত্র অবতল দর্পণে ফোকাস দূরত্বের ভেতরে অবস্থিত লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব। চিত্রে XY হলো একটি পেন্সিল যা ফোকাস দূরত্বের ভিতরে পি মেরুবিন্দু থেকে 1 সেন্টিমিটার দূরে অবস্থিত এবং দর্পণের পিছনে এক্স প্রাইম ওয়াই প্রাইম হলো XY এর প্রতিবিম্ব। তো এবার আমরা প্রতিবিম্বের আকার, আকৃতি, অবস্থান বর্ণনা করব। প্রতিবিম্বের অবস্থান দর্পণের পিছনে, প্রকৃতি অবাস্তব ও সোজা, আকৃতি বিবর্ধিত। বিবর্ধন নির্ণয়। তো এখানেও তোমরা আগের মতো সাইড নোট দিয়ে দেবে, বক্তার ব্যাসার্ধ দূরত্ব এবং লক্ষ্যবস্তুর দূরত্ব এখানে দিয়ে দিবে। তো আমরা জানি 1/b + 1/u = 1/f বা 1/b = 1/f - 1/u। তো আমরা এখানেও মানগুলো বসিয়ে দেবো। 1/b = 1/2 - 1 বা 1/b = 1 - 2/2, 1/b = -1/2, অতএব b = -0.5 সেন্টিমিটার। বিবর্ধন m = -b/u। তো তোমরা এখানে একটু লক্ষ্য করো, যেহেতু প্রতিবিম্বটি অবাস্তব সেহেতু এখানে বিবর্ধনের সূত্রটি একটু চেঞ্জ হয়েছে, অর্থাৎ এখানে মাইনাস আসছে। যে এটা যদি বাস্তব হতো তাহলে এখানে তোমাদের মাইনাস দেওয়ার দরকার নাই, যেহেতু এটা অবাস্তব সেহেতু তোমরা এখানে মাইনাস দিয়ে করবে। অতএব বিবর্ধন m = -b/u = -0.5/1 0.5, অতএব নির্ণয় বিবর্ধন হচ্ছে 0.5। তো বন্ধুরা, গণাঙ্ক প্রশ্নের উত্তর এখানেই সমাপ্ত। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি গণাঙ্ক প্রশ্নের উত্তরে। চামচের বাইরের অংশের আয়না হলো উত্তল আয়না। 4 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ নিয়ে একটি পেন্সিলকে উত্তল দর্পণে বক্রতার ব্যাসার্ধের ভিতরে বসিয়ে প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি, আকার এঁকে দেখানো হলো বক্রতার ব্যাসার্ধের ভিতরে। তো বন্ধুরা, তোমরা চিত্রটি লক্ষ্য করো। তোমরা একটি সরলরেখা নিয়ে নেবে এবং একটি কেন্দ্র দেবে। কেন্দ্র থেকে 4 সেন্টিমিটার দূরত্বে তোমরা দর্পণটি এঁকে নেবে। তো তোমরা এখানে প্রলেপটি কিন্তু ভিতরে দেবে। তো আমরা লক্ষ্যবস্তুটি কিন্তু দর্পণের ভিতরে বসাতে পারবো না, লক্ষ্যবস্তুটি বসাতে হবে দর্পণের সামনে, অর্থাৎ আমরা লক্ষ্যবস্তুটি দর্পণের পিছনে বসিয়ে দেবো। তো তোমরা এখানে একটু লক্ষ্য করো, কেন্দ্র থেকে দর্পণ 4 সেন্টিমিটার দূরত্ব নিয়ে আমরা আবার দর্পণের পিছনে একটি কেন্দ্র এবং ফোকাস বিন্দু এঁকে নেব। তো এখানে 4 সেন্টিমিটার দূরে একটি কেন্দ্র আঁকবো এবং কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার দূরে একটি ফোকাস বিন্দু আঁকবো এবং আমাদের লক্ষ্যবস্তুটি থাকবে কিন্তু বক্রতার ব্যাসার্ধের ভিতরে, অর্থাৎ দর্পণ থেকে 3 সেন্টিমিটার দূরত্বে লক্ষ্যবস্তুটির অবস্থান হবে। তো XY লক্ষ্যবস্তুটির X বিন্দু থেকে একটি রশ্মি P বিন্দুতে আবদ্ধ হয়ে প্রতিফলিত হয়ে গেছে এবং XY লক্ষ্যবস্তু থেকে আরেকটি রশ্মি দর্পণে আবদ্ধ হয়ে যে পথে গেছে সে পথেই আবার ফিরে আসছে। তো বন্ধুরা, তোমরা এখানে একটু লক্ষ্য করো, XY লক্ষ্যবস্তুটির আবদ্ধ রশ্মি দুটি যদি পিছনের দিকে আমরা বর্ধিত করি তাহলে এটা কিন্তু মিলার সম্ভাবনা নাই, অর্থাৎ এটা কিন্তু কখনোই মিলবে না। যেহেতু এটা মিলবে না, তো এটাকে আমরা পিছনের দিক দিয়ে বর্ধিত করব। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এটা পিছনের দিক দিয়ে বর্ধিত করলে X প্রাইম বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে। তো এখানে X প্রাইম এবং Y প্রাইম হচ্ছে এটার বিম্ব। তো বন্ধুরা, তোমরা এই চিত্রটি সঠিকভাবে এঁকে নেবে। চিত্র উত্তল দর্পণে বক্রতার ব্যাসার্ধের ভেতরে অবস্থিত লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব বর্ণনা। চিত্রে XY হলো একটি পেন্সিল যা বক্রতার ব্যাসার্ধের ভেতরে আর মেরুবিন্দু থেকে 3 সেন্টিমিটার দূরে অবস্থিত এবং দর্পণের পিছনে X প্রাইম ওয়াই প্রাইম হলো XY এর প্রতিবিম্ব। তো আমরা প্রতিবিম্বের আকার, আকৃতি, অবস্থান বর্ণনা করব। প্রতিবিম্বের অবস্থান দর্পণের পিছনে, প্রকৃতি অবাস্তব ও সোজা, আকৃতি খর্বিত। এবার হচ্ছে বিবর্ধন নির্ণয়। তো এখানে আমরা সাইড নোট দিয়ে দেবো। বক্রতার ব্যাসার্ধ R = 4 সেন্টিমিটার, ফোকাস দূরত্ব F = -4/2 -2 সেন্টিমিটার, লক্ষ্যবস্তু দূরত্ব A = 3 সেন্টিমিটার। প্রতিবিম্বের দূরত্ব বিবর্ধন আমরা জানি না, এগুলো আমরা নির্ণয় করব। তো আমরা জানি 1/b + 1/u = 1/f বা 1/b = 1/f - 1/u। 1/b = তো আমরা এখান থেকে এই মানগুলো এখানে বসিয়ে দেবো। -1/2 - 1/3, 1/b = -3 - 2/6, 1/b = -6/5, অতএব b = -6/5 সেন্টিমিটার। অতএব বিবর্ধন m = -v/u। তো আমরা এখানেও v এবং u এর মান বসিয়ে দেব। তো এখানে v এর মান হচ্ছে -6/5, তো আমরা এটা এখানে বসিয়ে দেব।
মাইনাস 6/5 ডিভাইড বাই 3 ইজ ইকুয়াল 6/15 ইজ ইকুয়াল 0.4। অতএব নির্ণয় বিবর্ধন হচ্ছে 0.4 ফোকাস দূরত্বের ভিতরে। অর্থাৎ আমরা এবার ফোকাস দূরত্বের ভিতরের চিত্রটি অঙ্কন করব। তো তোমরা এখানে একটু লক্ষ্য করো, এখানে আর থেকে ওয়াই এর দূরত্ব হচ্ছে 1 সেন্টিমিটার। অর্থাৎ আমরা এটা অনেক কাছ থেকে চিত্রটি এঁকেছি। তো বন্ধুরা এই চিত্রটিও তোমরা সঠিকভাবে এঁকে নেবে, ঠিক আছে। চিত্র উত্তল দর্পণে ফোকাস দূরত্বের ভিতরে অবস্থিত লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব। চিত্রে XY হলো একটি পেন্সিল যা ফোকাস দূরত্বের ভিতরে আর মেরুবিন্দু থেকে 1 সেন্টিমিটার দূরে অবস্থিত এবং দর্পণের পিছনে X', Y' হলো XY এর প্রতিবিম্ব। তো আমরা প্রতিবিম্বের আকার আকৃতি প্রকৃতি আগের মতোই নির্ণয় করব। প্রতিবিম্বের অবস্থান হচ্ছে দর্পণের পিছনে, প্রকৃতি হচ্ছে অবাস্তব ও সোজা, আকৃতি হচ্ছে খর্বিত। এবার আমরা বিবর্ধন নির্ণয় করব। তো আমরা এখানেও আগের মতো সাইড নোট দিয়ে দেবো। বক্রতার ব্যাসার্ধ, ফোকাস দূরত্ব, লক্ষ্য দূরত্ব, এগুলো আমরা সাইড নোট দিয়ে দেবো। তো আমরা জানি 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল 1/f বা 1/v ইজ ইকুয়াল 1/f মাইনাস 1/u। তো আমরা এখানে মানগুলো বসিয়ে দেবো। 1/v ইজ ইকুয়াল মাইনাস 1/2 মাইনাস 1 বা 1/v ইজ ইকুয়াল মাইনাস 1 মাইনাস 2 ডিভাইড বাই 2 বা 1/v ইজ ইকুয়াল মাইনাস 3 ডিভাইড বাই 2। অতএব v ইজ ইকুয়াল মাইনাস 1.5 সেন্টিমিটার। এবার হচ্ছে বিবর্ধন m ইকুয়াল মাইনাস v বাই ইউ। তো আমরা এখানে মানটা বসিয়ে দেবো, v এর মানটা বসিয়ে দেবো, যেটা পেয়েছি মাইনাস 1.5 ডিভাইড বাই 1 ইজ ইকুয়াল 1.5। অতএব নির্ণয় বিবর্ধন হচ্ছে 1.5। তো বন্ধুরা আমাদের আজকের আলোচনা এখানেই সমাপ্ত। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর হ্যাঁ, ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে কমেন্টস করে জানান। ধন্যবাদ সবাই।